স্যারকে খুশি করতে পারলেই পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাওয়া যায়, আর স্যারকে খুশি করতে না পারলেই পরীক্ষার খাতায় নাম্বার দেওয়া হয় না। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রামে। অনেক মেয়েরাই কিন্তু বাধ্য হয়ে স্যারকে খুশি করে পরীক্ষার খাতায় ভালো নাম্বার নিয়ে আসছেন। আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর স্ক্রিনে একটি ছবি দেখা যাচ্ছে, তার নাম হলো রহিমা। সেই রহিমা সপ্তম শ্রেণী থেকে শুরু করে ওই পর্যন্ত সেই স্যারকে খুশি করে আসছিলেন এবং পরীক্ষার খাতায় ভালো নাম্বারও নিয়ে আসছিলেন। বিষয়টি একদিন দুই দিন, এক মাস দু মাস, এক বছর দু বছর করতে করতে কিন্তু বিষয়টি এলাকার মাঝে ছড়িয়ে যায়। ছড়িয়ে গেলে এক পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি নিয়ে তদন্ত করছেন। সেই নারীলোভী স্যারের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিয় দর্শক, কি বলবেন? রক্ষক যদি বক্ষক হয় তাহলে আসলে বাঁচার উপায়টা কোন জায়গায়? যে শিক্ষক ছোটো থেকে একটি ছাত্রকে পড়ালেখা করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করেন, আজ ওই শিক্ষকের কাছে কিন্তু নারীরা নিরাপদ নয়, ছাত্রীরা নিরাপদ নয়। তাহলে সুপ্রিয় দর্শক, সেই ছাত্রী যারা রয়েছেন কোথায় নিরাপত্তা পাবে সেই মেয়েরা? আপনারাই বলেন। আজকাল দেখা যাচ্ছে সেই মেয়েরা, সেই তরুণী, সেই ছাত্রীরা নিজের ঘরেও নিরাপদ নয়, বাহিরেও নিরাপদ নয়, শিক্ষা প্রতিষ্ঠানও তাদের কোনো সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই। রক্ষক এখন বক্ষক হয়ে গিয়েছে। যাদের হাতে সেই মেয়েরা নিরাপদ থাকার কথা, তাদের হাতে কিন্তু বর্তমানকালে সেই মেয়েরা নিরাপদ নয়। সুপ্রিয় দর্শক, কিছুদিন আগে আমি নিজেও একটি ভিডিও আপলোড দিয়েছি, এক প্রধান শিক্ষকের সাথে দশম শ্রেণীর এক ছাত্রীর পরকীয়ার সম্পর্ক। শেষ পর্যন্ত সেই মেয়েটি অন্তঃসত্ত্বা, তারপরও কিন্তু সেই শিক্ষক সেই মেয়েকে মানতে রাজি নয়। আজও আবার একটি ঘটনা আমার সামনে এসে হাজির হয়েছে, তাই ভিডিওতে আসছি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য। ওই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামে। রহিমা আক্তার নামের একটি মেয়ে সপ্তম শ্রেণী থেকে শুরু করে ওই পর্যন্ত সেই স্যারকে খুশি করে আসছেন এবং পরীক্ষার খাতায় ভালো নাম্বার নিয়ে আসছেন। আজকাল দেখা যাচ্ছে সেই শিক্ষককে যদি খুশি না করতে পারেন তাহলে পরীক্ষার খাতায় নাম্বার দেয় না, আর যদি সেই শিক্ষকের কথা মতে চলতে পারে এবং খুশি করতে পারে তাহলে পরীক্ষার খাতায় ভালো নাম্বারও পাওয়া যায় এবং ভালো রেজাল্ট করা যায়। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন ওই ধরনের শিক্ষক যারা রয়েছেন তাদের কী শাস্তি আপনারা দাবি করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।